দেশে যখন ভোটের আমেজ, তখন জার্মান প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচন কমিশন ডাকযোগে ভোটের ব্যবস্থা করলেও বেশিরভাগ বাংলাদেশি ভোট দিচ্ছেন না। এর জন্য পোস্টাল ব্যালট জালিয়াতির আশঙ্কা এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ না রাখাকে দায়ী করছেন তারা। জার্মানির ডার্মস্টাড থেকে বিস্তারিত জানাচ্ছেন মাফি ইসলাম। জার্মানিতে প্রায় 20,000 বাংলাদেশি বসবাস করেন, যার মধ্যে 15,000 ভোটার। এই 15,000 ভোটারের মধ্যে মাত্র 6,000 ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন, যা মোট ভোটারের 40%। বাংলাদেশে যখন ভোটের উত্তাপ চলছে, তখন 7,000 কিলোমিটার দূরের এই দেশে বেশিরভাগ ভোটার কেন ভোট দেয়া থেকে বিরত থাকছেন, তাই জানার চেষ্টা করেছে 71 টেলিভিশন। শীতের এই সময়টাতে জার্মানিতে বৃষ্টি ও বরফ নিত্যসঙ্গী, কিন্তু আজকের আবহাওয়া অনেকটাই ভালো। তার সাথে সাপ্তাহিক ছুটি, সব মিলে দারুণ এক আড্ডা জমে উঠেছে ডার্মস্টাড শহরের এই স্টুডেন্ট ডর্মে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের। আলোচনার বিষয়ে বৈচিত্র্য থাকলেও ঘুরে ফিরে আসে বাংলাদেশ ও নির্বাচন। যদিও ওই শিক্ষার্থীদের কেউই এবার ভোট দিচ্ছেন না। ন্যাশনাল ইলেকশনে আমার কাছে মনে হচ্ছে আমার এক্সপেকটেশন কোনো পার্টি ম্যাচ করে না। যখন নারী পুরুষ উভয় সমানভাবে কাজ করতে পারবে সকল জায়গায়, এটা কিন্তু খুব বড় একটা বিষয়। তখনই কোনো দল যদি এই বিষয়গুলোতে পরিবর্তন আনতে পারে, তখন সেই দল জনপ্রিয় হতে পারবে। যেই দলগুলো অংশগ্রহণ করতেছে এইবার নির্বাচনে, কারোর সাথে আমি প্রপারলি অ্যালাইন করতে পারি না। ভোট নিয়ে শঙ্কা থাকলেও যে দলই নির্বাচিত হোক, নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা বলেন তরুণ এই বাংলাদেশি শিক্ষার্থীরা। শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করতে পারে, একদম বাচ্চাদের থেকে। ভোট দেবার উচ্ছ্বাস ছিল কর্মজীবী আলমগীর হোসেনের। গণমাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট জালিয়াতির অভিযোগের খবর জেনে ভোট না দেবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমার আসনে যারা প্রতিদ্বন্দ্বী, এদের ব্যক্তিগতভাবে আমার কাউকে পছন্দ হয় না। যে দলই সরকার গঠন করুক, গণতন্ত্র মানা সব রাজনৈতিক দলের উচিত ঐক্যবদ্ধ থেকে দেশের শিক্ষা ও সংস্কৃতির প্রতি আরও যত্নশীল হওয়া। তবেই সত্যিকারে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশিরা। মাফি ইসলাম, 71, ডার্মস্টাড, জার্মানি।